বন্ধুরা, গুড মর্নিং। ঘুম থেকে উঠে গেছি আমি অনেকক্ষণ আগে। আমি ঘর মুছলাম, ঠাকুরের বাসন আমার বর ধুয়েছে, স্নান করলাম, পুজো দিলাম। এই দেখো পুজো পুজো দিয়ে উঠলাম, এই দেখো ঠাকুর পুজো দিয়ে উঠলাম। তো পুজো দিলাম, স্নান, মানে সব কাজ, বাসি কাজ যা ছিল সব করে ফেলেছি। এখন কাকিমার এখনও আসেনি, তো আমি এখন ভাত বসাবো। তো এই দেখো আমার কিচেন, তোমরা আগেও দেখেছো, এখনও দেখাচ্ছি। তো এই আমার ছোট্ট কিচেনটা, আমার বড়ই, কিন্তু ওই মোটামুটি যেটুকু মানে ছিল করেছি, যাই হোক। তো এখনও মানে কমপ্লিট করতে পারিনি, অনেক কাজ বাকি আছে, যেহেতু আমরা বেশি বছর হয়নি এই বাড়িতে এসেছি। তো এই যে আমার বেডরুম তো তোমরা দেখেছোই আগে। তো আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি আমার সব কাজ হয়ে গেছে, এবার আয়রন করে জামাটা পরে ফেললাম। এখন আমি ভাত বসাবো, যেহেতু আমার বর আজকে ভোরবেলা বেরিয়ে গেছে। তো এখন এই কাজগুলো আমাকেই করতে হবে, কারণ কাকিমা 9টার সময় আসবে। তো আমি এখন চাও খাইনি, একটু চা খাবো। তো কাকিমা আসবে, তারপরে রান্না করবে, কালকে রান্না আছে, আমাকে ওগুলোই দিয়ে দেবে, একটু ব্রেকফাস্ট বানাবে। তো তারপরে অফিসে যাব। তো চলো, যা যা হলো তো বললামই, দেখলেই। এখন চলো আমি ভাত বসাই। তো চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমি এখন মানে চালটা মাপলাম। তো এই চালটা নিলাম, এই যে চালটা নিলাম, চাল মাপতে গেছিলাম, চালটা নিলাম। এখন আমি ভাতটা বসাবো, কাকিমা চলে আসবে। তো সবটা তো দেখাতে পারছি না, কিন্তু আমার স্ট্যান্ড নেই বলে সব দেখাতে পারছি না। তো দেখো চালটা ধুয়ে ভাতটা বসাই, তারপরে দেখাচ্ছি কি করছিলাম। তো এই দেখো আমি এখন চালটা ধোয়া হয়ে গেছে। তো এখন এই ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো। তো কাকিমা তো আসবে, তারপরে কাকিমা করবে, কিন্তু এখন আমি যতটুকু পারছি। তো আমি যতটুকু পারলাম ভাতটা বসিয়ে দিলাম, চাটা করে ভাতটা বসাবো। কাকিমা কাপগুলোকে দেখো, কাকিমা কাপগুলোকে মেজে মেজে কি করেছে, মানে ভালো করে মাজেই না, কোনো রকম ধুয়ে রেখে দেয়। তো এই হলো আমার কাপের অবস্থা। মানে বাড়িতে নিজেরা না করলে না, মানে কেউ ভালো করে করতে পারে না, কারণ নিজের মতন কেউ কাজ করবে না বন্ধুরা, জানো তো। নিজের কাজ করায়, আমি তো অফিস যাই, আমার পক্ষে তো সম্ভব না সব কিছু করা, কখন করবো বলো। তোমরা সবাই জানো যে যারা কাজ বাজ করে তাদের পক্ষে সম্ভব হয় না সব কাজ করা। যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। তো কী করবো বলো। এবারে কাকিমাকে বলেছিলাম করতে, তো কাকিমা এইভাবে করে রেখে দেয়। আমি আর কত, বাবা চাও তো নেই, আজকে চাটাও নেই, হায় ভগবান। তো চাও আমি খেতে পারবো না। আমার কপালটা দেখেছো তো, কপালটা কি খারাপ। কালকে বরকে বললাম চা ফুরিয়ে গেছে, তো চা নিয়ে আসো। তো বর বললো কাকিমাকে দিয়ে আনাবে। দেখো, তোমরাই দেখো, তোমরাই দেখো আমি এখন কি করব। তোমরাই দেখো, আমি এখন আর কিছু করলাম না, চায়ের জল নামিয়ে রেখে দিলাম। তো এখন আমার চা খাওয়া হবে না। তো আমার এখন আর চা খাওয়া হবে না, বুঝলে।
তো আমি এখন ভাতটাই বসিয়ে দিলাম। তো আমি এখন কাকিমাকে ফোন করব, কাকিমা চা আনবে, তারপরে আমি চা খাবো। কারণ চা আমার বর ভুলে গেছে, ও ভুলে যায় পুরো চায়ের পাতা, এক প্যাকেট চা পুরো শেষ। আজকে এতদিন গেল, তো ঘরে চা নেই, এখন চা আনবে, চা এনে তারপরে। তো চলো দেখাচ্ছি পরে কি হয়। তো দেখো আমি এখন চুল আঁচড়াচ্ছি। তো কাকিমা এখনও আসেনি, আমার আর কিচ্ছু হচ্ছে না, কত দেরি হয়ে গেছে যেন, ওনাকে বলে বলে ফেড আপ হয়ে গেছি। আমার কাজের মধ্যে এত দেরি করে আসে যে আমার খাওয়া দাওয়ার কিচ্ছু মানে ঠিকঠাক করে হয় না, এখনও রান্না হয়নি। মানে আগের দিনে রান্না ছোটেই নেবো, ভাতটা কোনো রকম আমি করলাম, এবার চাটা কিচ্ছু, উনি আসেনি এখন। আমি ভেবেছি উনি চলে আসবে, বাট উনি এখনও আসেনি। মানে কীরকম রাগটা ধরে বলো, আমার এখন আর ভাল লাগছে না, এবার আমি বিরক্ত হয়ে যাচ্ছি। খাওয়াও হয়নি আমার এখন, তো দেখাচ্ছি পরে। যাচ্ছি, তো আজকে আমি যেহেতু নিজের স্কুটি চালিয়েছি তাই আমি দেখাতে পারিনি। তো এইভাবে ট্রেনে যাচ্ছি, সেটা হচ্ছে তো ট্রেনটা আজকে যথেষ্ট সানডে, তো সানডেতে ফাঁকা থাকে। তো আমি আর একটু আগে চলে আসলাম, আমার সাথে দেখা গেলো আমাকে দিয়ে আসবি। তো ওকে ওর বাড়িতে ফোনটা ফেলে এসেছিলো, তো আনতে গেলে ওর জন্য গাড়ি একটু লেট হয়ে গেলো, তারপরে তো আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না, সেই রাস্তায় কী অবস্থা। তারপরে একটা লোক আবার একটু স্টার্ট দিয়ে দিলে, আমি টুকটা মেরে দিলে, ওটা আমি পারি না, তো ছেলেরাই বেশি পারে। যাই হোক, তবে স্টার্ট নিয়ে তো এখন আমি ট্রেনে রয়েছি। এবার তো ট্রেনের সব লোকরা রবিবার গেলেই ট্রেনে দেখাতে পারছি না, অন্যদিন দেখাতে পারছি না, অন্যদিন ট্রেনে যা ভিড় হয়। তো আমি রেডি হয়ে তোমাদের আজকে দেখাইনি, কারণ আমার লেট করে এসছে, আমার মুখটা অফ ছিল। ঠিক আছে, তো এই এখন আমি যাচ্ছি। তো এই দেখো সারাদিন একটু অফিসে থাকবো, আর ফ্রি টাইমে হয়তো দেখাতে পারবো, তো দেখাতে পারবো না। হ্যাঁ, রেগুলারের দিন যা যা করেছি তোমাদের সাথে সবই শেয়ার করছি আস্তে আস্তে। তো চ্যানেলটা দিতে সাবস্ক্রাইব আর লাইক করলে যদি ভালো লাগে, আর আমার নতুন চ্যানেল আমি তোমাদের জোর করি না, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতেই করে দিও। চলো পরে আবার দেখাচ্ছি। দেখো আমরা প্রতিদিন তো বিকেলে টি টাইমে দেখাই কী কী খাই, তো এখন দেখো আমরা ফুচকা খাচ্ছি। এই যে হাই বলে দাও। তো আমরা এখন ফুচকা খাচ্ছি, আর ফুচকা শিয়ালদার পাশে, ওই যে বলছে দরদাম করে ফুচকা 10 টাকার, এখানে 4টে, আমাদের ওখানে 5-6 টাকায়, এখানে 4। এই দেখো শিয়ালদার কোর্টের সামনে, এই যে শিয়ালদা কোর্ট এটা, আর তার পাশে ওই যে শিয়ালদা স্টেশনের সামনে ফুচকাটা বসে, সেখানে আমরা ফুচকা খাচ্ছি। তো চলো, এই যে ফুচকা। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো একটু বলো। টাটা। এখন ঘুমিয়ে পড়বো আমরা। আমি অবশ্য ঘুমিয়েও পড়েছিলাম, কারণ আমি একটু চা টা খেয়ে না খুব ঘুম পাচ্ছি, ঘুমিয়ে পড়েছিলাম। আমার এখন ভাত টাত খেয়ে উঠেছে, আমার মেয়ের না পায়ে খুব ব্যথা, তোর বাবা একটু বড় শেক করছে, আর আমি এদিকে ভিডিও করছি, তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কী করছি। তো আমি এখনই ঘুমিয়ে পড়বো, আমার খুব ঘুম পাচ্ছে, মেয়ে ঘুমিয়ে পড়বে। দেখো চোখ মুখের অবস্থা কীরকম, ভালো লাগছে না, এখন আর এখনও শরীর দিচ্ছে না। আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কারণ সোমবার দিন যুদ্ধ হয় অফিসের সময়। আমার চ্যানেলটা প্লিজ, আমার চ্যানেলটা না নতুন চ্যানেল, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, করো না, ভিডিওগুলো দেখো, আর একটু ভালো লাগলে লাইক করো, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর কারণ আমার চ্যানেলটা তো খুব নতুন, আমার চ্যানেল না, আমার নাম লিজা, তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি আর আমার মেয়ে ভিডিওটা করি, দুজনে মিলেই করি, তো তোমরা দুজনকেই একটু পছন্দ করে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, টাটা।